আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আমি আশা করতেছি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে হচ্ছে এইটা একটা এ লেটার, পাশাপাশি এটা একটা ফ্ল্যাগ। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আসলে আমরা কিভাবে তৈরি করলাম এবং কিভাবে আমরা আইডিয়া করলাম সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে জানব। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, এবং এখানে যে আমাদের ঢেউটা রয়েছে এই ঢেউটা মূলত হচ্ছে আমরা ফ্ল্যাগ তৈরি করেছি। তো এই ডিজাইনটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। তো সেক্ষেত্রে এই ধরনের আইডিয়া করে যখন আপনি ডিজাইন তৈরি করতে পারবেন তখনই বুঝবেন যে হ্যাঁ, আপনি নিজে একজন ডিজাইনার হয়েছেন। তো যদিও আমি আপনাদেরকে আজকে এই ডিজাইনটা শিখায় দিচ্ছি, বাট এই ডিজাইনটা আপনি জাস্ট সারা জীবন মনে রাখবেন। এই ধরনের আইডিয়া দিয়ে কিভাবে ডিজাইন বানানো যায়, তাইলে আপনি সফল হয়ে যাবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা এখান থেকে ডিজাইনটাকে ছোট করে আমরা এই পাশে রেখে দিব। প্রথমে আমরা আমাদের এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা অনুযায়ী আমরা এখান থেকে পলিগন টুলে যাব। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করে আমি এখান থেকে তিনটা সাইডার্সে ক্লিক করে ওকে করব। তাহলে এইখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হবে। তো ট্রায়াঙ্গেল শেপটাকে আমি এখানটা থেকে সিলেক্ট করে কিছুটা এইভাবে করে একটু চড়া করে নিব। ঠিক এইরকম একটা শেপ নিতে হবে। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আমি এটাকে স্টক কালার করে দিব এবং প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়াই নেব। আমি এখান থেকে স্টকের ভ্যালুটাকে বাড়াই নিচ্ছি প্রয়োজন অনুযায়ী। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে করে এই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাইলে এখানকার বাড়তি অংশটা আমাদের ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে আমার মনে হচ্ছে স্টকটাকে আর একটু কমানো দরকার। আমি আপাতত ধরেন এতটুকু করে নিলাম। এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এই যে আমাদের এখানে যে শেপটা রয়েছে এটাকে আমরা চাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি। তো এক্সপান্ডের কাজটা হচ্ছে আমাদের স্ট্রোক থেকে যখন এটা ফিল কালারে হয়ে যাবে তখন আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। যেমন আমাদের এখানে যদি আমরা এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলটা রাখি আমাদেরকে কিন্তু সিগন্যাল দিবে, কিন্তু স্ট্রোক কালারে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলি ছাড়া আর কোথাও সিগন্যাল দেয় না। এই জন্য আমরা এক্সপান্ড করে নিতে পারি, এটাকে কোনো প্রবলেম নেই। এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। এবার দেখেন এখানে আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্টটা দেখাচ্ছে। আমি সরাসরি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে চলে আসব অ্যান্ড দেন অল্টার এবং শিফটটাকে ধরে আমি বড় করে নিয়ে এখানে একটা কালার দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি এইভাবে করে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে হচ্ছে আমি ধরেন অল্টার এবং শিফটটাকে ধরে আবার কিছুটা বড় করে নিচ্ছি। সরি, আমার এখানে একটা করে ধরতে হবে। এখানে আমি এটাকে সিলেক্ট করে শিফটটাকে এবং অল্টারটাকে ধরে বড় করে নিলাম অ্যান্ড দেন এটাকেও সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে বড় করে নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের মতো করে জুম করে নিব। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর এই যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইনকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে ধরেন আনুমানিক এরকম একটা গ্যাপ রাখবেন। তারপর এটাকে এখানে ছেড়ে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবেন। তাইলে আপনাদের এই দিকের কাজটা মোটামুটি হয়ে যাবে। এখন এই দিক থেকে আমাদের আবারও লাইন সেগমেন্ট টুলে যেতে হবে এবং এই কর্নার থেকে শিফটটাকে ধরে সরাসরি এই কর্নার পর্যন্ত চলে আসবেন। চলে আসার পর এখন এইভাবে করে আপনি সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করবেন। এবার আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাবেন, আপনি এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন। তো এখানে হচ্ছে প্রথম আমাদের এখানে একটা শেপ রয়েছে এবং এই শেপটাকে বাদ দিয়ে আপনি এইখানে একটা ক্লিক করবেন। তারপর আবার এটাকে বাদ দিয়ে আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর আমাদের এখানে কিন্তু টোটাল তিনটা শেপ। তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমাদের অলরেডি তিনটা শেপ কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ধরেন ফাঁকা জায়গায় ক্লিক করে নিলাম অ্যান্ড দেন এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই দুই পাশের অংশটাকে আমি কেটে নিব।
তো এই দুই পাশের অংশটাকে অবশ্যই আমরা কেটে নিলে এটা আমাদের এইভাবে করে কাটা হবে। তো এটার জন্য আমরা এই শেপটাকে এইভাবে করে নিয়েছি। এবার আমরা এখান থেকে লাইনগুলিকে সম্পূর্ণটা ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এগুলি আমাদের প্রয়োজন নেই। ওকে, তারপর উপর থেকে আমাদের এই লাইনগুলিকেও আমরা ডিলিট করে দিব। এখন আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। আনুমানিক আপনি ধরেন এখান থেকে এই যে কর্নারটা আছে এটার আনুমানিক একটা হিসাব করে আপনি ধরেন শিফটটাকে ধরে এইভাবে করে একটা লাইন নেবেন। লাইন নিয়ে তারপর যদি মনে হয় যে হ্যাঁ উপরে নিচে ডানে বামে করা দরকার, তাহলে এটাকে উপরে নিচে বা ডানে বামে করে নিয়ে বসায় নেবেন। তারপর এইভাবে করে তিনোটাকে সিলেক্ট করে আপনি আবারও যাবেন শেপ বিল্ডার টুলে। এবার এখান থেকে ব্ল্যাক কালারের উপর ক্লিক করে নর্মালি এগুলিতে একটা একটা করে ক্লিক দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। এবার আমি এখান থেকে এগুলিকে ডিলিট করে দিচ্ছি, এগুলি আমাদের আর প্রয়োজন নেই, আমি এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখন এটা আলাদা হয়েছে, এটা আলাদা এবং এটা আলাদা। তো এই যে শেপগুলি আলাদা হয়েছে এগুলিকে ধরেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম শুধু এই বড় শেপটাকে। এখন এখান থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমাদের প্রথমে আমরা এই পাশের উপরের যে অংশটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। প্রথমে আপনি এই শেপটাকে সিলেক্ট করে এই কর্নারটায় সিলেক্ট করবেন, তারপর এটাকে আপনি এইভাবে করে রাউন্ড করবেন। একইভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন এই কর্নারটাকে সিলেক্ট করে এইভাবে করে রাউন্ড করবেন। আবারও আপনি এই অংশটাকে সিলেক্ট করবেন। তবে এখানে আরেকটা কাজ আমাদের ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত সোজা এটাকেও আলাদা করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন লাইন সেগমেন্ট টুল থেকে আমি আপাতত এখানে একটা লাইন নিয়ে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এইভাবে করে ধরে তারপর এইভাবে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে গেলাম, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, তাইলেই হয়ে যাবে। এবার আপনি এখান থেকে বাড়তি অংশগুলি ডিলিট করে দিতে পারেন। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই কর্নারটা সিলেক্ট করে এটাকে এইভাবে করে উঠায় দেব। এখন এইখানে এই একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এই তিনটাকে আপনি একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই শেপটাকে আপনি একটু জুম করবেন। জুম করার পর আপনি এটাকে পজিশন অনুযায়ী বসায় নিতে হবে। যেমন আমি নর্মালি এখান থেকে এই কর্নারটায় এটাকে বসায় নেব, আমি একটু সরাই নিই দূরে, কোনো প্রবলেম নেই, আমি জাস্ট এখানে বসায় দেব। এখানে বসায় দেওয়ার পর এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করব, তারপর শিফটটাকে ধরে এই কর্নার, তারপর শিফটটাকে ধরে আবারও আপনার এই কর্নারটা সিলেক্ট করতে হবে। তো আমাদের টোটাল তিনটা কর্নারকে আমরা সিলেক্ট করে নিব। তারপর এই কর্নারটা যে কোনো একটাতে ধরে জাস্ট এইভাবে করে সম্পূর্ণটা টেনে নেবেন, তাইলে আমাদের এখানে মেইন যে কাজটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। এখন এখানে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমি এখান থেকে এই বরাবর আমি একটা শেপ নিয়ে নিব, আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এই শেপটাকে কিছুটা উপরের দিকে আমি তুলে দিলাম। এবার আমি হচ্ছে এইভাবে করে সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে এই শেপটাকে আরও একটু ছোট করে নিতে চাই, এটা বেশি বড় হয়ে গিয়ে যাচ্ছে মনে হয়, আমি আরেকটু উপরের দিকে তুলে দিলাম। তো এটাকে হচ্ছে আপনি এই কর্নার অনুযায়ী অবশ্যই বসায় নেবেন, আমি একটু বসায় নিতেছি এটাকে। ওকে, আমি এখানে বসায় নিলাম। তারপর একটু জুম আউট করে আমি এটাকে একটু বড় করে নেব, এখান থেকে এইভাবে বড় করে নিলাম। এখন এখানে হচ্ছে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। যেমন আমি আনুমানিক হচ্ছে ধরেন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলে গিয়ে আমি শিফটটাকে ধরে এইভাবে করে একটা লাইন নিলাম, এই কর্নারে ধরে শিফটটাকে ধরে এইভাবে একটা লাইন নিলাম, তারপর এইভাবে একটা নিলাম এবং এই মাঝখানের গুলি থেকেও নিতে হবে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি কি করব, এইভাবে করে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এই অংশগুলি আমি মাইনাস করে দিব।
এখানে যে ফাঁকা অংশগুলি রয়েছে এই ফাঁকা অংশগুলিতে আমি শেপ বিল্ডারে ক্লিক করে আমি এগুলিকে মাইনাস করে নেব। তো মাইনাস করে নিলে এখানকার যে ফাঁকা অংশগুলি আছে সেই ফাঁকা অংশগুলি আমাদের সহজে তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, তারপর এখান থেকে এটাকেও ডিলিট করে দিতে পারি। ওকে, এবার এখান থেকে আমি এগুলিকে ধরে আমি এইভাবে করে সিলেক্ট করে আমি একটু ডাউন করে নিব। এখন এখানে হচ্ছে আমাদেরকে এই লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। তারপর আমি সরাসরি এখান থেকে শিফটটাকে ধরে এখানে একটা লাইন নিব। তারপর আমি হচ্ছে এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করে আমি এখানে একটা লাইন নিব। এবার এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিব। তারপর এখান থেকে আমি যাব হচ্ছে স্টার টুলে। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে একটা স্টার নিয়ে নিব এবং এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে আমি যে কোনো একটা পাশ থেকে কিছুটা চাপায় নেব। চাপায় নিয়ে আমি আমার মতো করে সেট করব। তবে এখানে স্টারটার ক্ষেত্রে হচ্ছে আমি স্টারটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে নিতে হবে, কারণ স্টারটা আমাদের চ্যাপটা হয়ে যায়। আমি ধরেন এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। তারপর এটার অ্যালাইনটা ঠিক করার জন্য হচ্ছে এখান থেকে আপনি এটাকে একটু উপরের দিকে তুলতে হবে। আমি একটু উপরের দিকে তুলে নিলাম এবং এটাকে একটু এই পাশে রাখলাম। তো এখন হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু সহজে কমপ্লিট হয়ে গেল। এবং এখানে হচ্ছে এই লেটারটা হচ্ছে এ এবং এইখানকার এই অংশটুকুর জন্য আমরা এটাকে ফ্ল্যাগ হিসেবে একটা রূপ দিয়েছি। তো এবার আমরা এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমরা এখান থেকে কোম্পানি নামটা লিখে নিচ্ছি। তারপর এটাকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি আপাতত। অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমরা নিচে ট্যাগলাইন হিয়ার লিখে দিব। তারপর এই লেখাটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক থেকে আমরা এটাকে রেগুলার করে দিব। অ্যান্ড দেন যতটুকু পারি ছোট করে আমি এটাকে মাঝখানে বসিয়ে দেব। ওকে, ফাইনালি আমাদের এখানে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমরা এই যে ডিজাইনটা তৈরি করলাম, এই ধরনের আইডিয়া দিয়ে আপনি জাস্ট নতুন কিছু করবেন। নতুন কিছু আপনাকে বলা হয় নাই যে কালার মালার দিয়ে রং চং করে অনেক বেশি হাইলাইট করতে হবে, অনেক বেশি চোখে লেগে থাকতে হবে। বিষয়টা কিন্তু এই রকম না। আপনি এমন একটা ডিজাইন বানাবেন যেটা পৃথিবীতে আর কারো কাছে নাই এবং কোম্পানি অনুযায়ী সেটা কোম্পানির সাথে ম্যাচ করে এবং কোম্পানির বিজনেসের সাথে মিলে এবং কোম্পানির বিজনেস মিনিংফুল লোগো বানাবেন। যদি এই ধরনের আইডিয়া দিয়ে আপনি সামান্য কিছু তৈরি করতে পারেন, সেটাই হয়তোবা বায়ারের কাছে অনেক বড় কিছু হবে। আর আপনার আহামরি যে ডিজাইন বানাতে হবে একদম কালার মালার দিয়ে চকচকে করতে হবে, বিষয়গুলি কিন্তু ওই রকম না। যেটাই তৈরি করবেন পৃথিবীতে যাতে এক পিস থাকে এইরকমটা তৈরি করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন অবশ্যই নতুন নতুন কিছু নিয়ে আসবেন। জাস্ট একটু মাথাটাকে খাটাবেন, একটু ব্যবহার করবেন, অনেক ভালো কিছু আপনার মাথা থেকেও বের হবে, এটা আমি আশা করি। এবং সেটার জন্য আপনার দরকার এই সফটওয়্যারটাকে ভালোভাবে শিখা অ্যান্ড দেন আপনার মাথাটাকে খরচ করে সেগুলি অ্যাপ্লাই করা। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল।